দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন রোহিঙ্গা ক্যাম্পের ৯ নম্বর ক্যাম্পে। এখানেই এক পরিবারের দুজন নিহত হয়েছে এবং পার্শ্ববর্তীতে 4 বছরের আরেকটি শিশু নিহত হয়েছে। অর্থাৎ এই ৯ নম্বর ক্যাম্পে আমরা 3 জনের মৃত্যুর খবর পেয়েছি এবং এখানেই যে ঘটনাস্থলটিতে এখন আছি এখানে 3 জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় আমাদের কাছে যে তথ্যটি আছে 9 জনের মৃত্যু হয়েছে এই ক্যাম্পের 4টি ঘটনায়, পৃথক ঘটনায়। অর্থাৎ 8 নম্বর ক্যাম্প, 9 নম্বর ক্যাম্প, 10 নম্বর ক্যাম্প এবং 14 নম্বর ক্যাম্পে। এই 4টি ক্যাম্পের বড় যে ধরনের পাহাড় ধসের ঘটনা হয়েছে, এখানে 9 জনের মৃত্যু হয়েছে এবং এর বাইরেও আরও বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের এলাকায় পাহাড় ধসের খবর আমাদের কাছে আছে। তবে সেখানে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর নেই। তবে আহত এবং বেশ কয়েকটি রোহিঙ্গাদের যে বাসস্থান সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা জেনেছি। এবং এখানে যেই 9 জন মারা গেছে তার মধ্যে 2জন বাংলাদেশি রয়েছে এবং একজন স্কুল ছাত্র রয়েছে বলেও আমরা জানতে পেরেছি। সেটি 14 নম্বর ক্যাম্পে থাইংখালিতে মূলত। এবং আমরা এখানে যেটি দেখছি যে এখন এখানে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার করে প্রশাসন সেগুলো যেই সরকারি প্রক্রিয়া, মূলত আইনি প্রক্রিয়া, মরদেহর যে সুরতহাল প্রতিবেদন এবং এরপরে ময়নাতদন্ত, এরপরেই পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং মরদেহগুলো উদ্ধার করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এখান থেকে এবং এছাড়াও আমরা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের কর্মকর্তাদের সাথেও কথা বলেছি এবং মিজানুর রহমান যিনি কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত যে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে রোহিঙ্গারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কাজ করছেন তারা। এবং বলা যায় যে উখিয়া টেকনাফের যে রোহিঙ্গা ক্যাম্পগুলো রয়েছে এগুলো প্রায় প্রতিটি পাহাড়ের পাদদেশে হওয়ায় টানা বর্ষণ বা ভারী বর্ষণ বৃষ্টিপাত হলেই এই ধরনের পাহাড় ধসের ঝুঁকি বাড়তে থাকে এবং পাহাড় ধস হয়ে থাকে। এবং এর আগেও বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনায় এই ধরনের হতাহতের ঘটনা ঘটে এবং গত রাত থেকে বলা যায় প্রায় 14 ঘন্টার টানা বর্ষণ। সেই টানা বর্ষণে এখন পর্যন্ত এই রোহিঙ্গা কেন্দ্রিক 9 জনের মৃত্যু হয়েছে এবং আরও বেশ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের আরও বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে সেখানে তাদের বসতঘর এবং আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের 9 নম্বর ক্যাম্পে, যেখানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবকরা সেই স্থানটিকে নিরাপদ করার চেষ্টা করছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন উখিয়ার যে 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্প সেখানে যে পাহাড় ধসের ঘটনা ঘটেছিল এই স্থানটিতেই আমরা 3 জনের মৃত্যুর খবর পেয়েছি এবং এখানে এখন স্বেচ্ছাসেবকরা সেই স্থানটিকে নিরাপদ করবার চেষ্টা করছে এবং পাশে যে ঘরগুলো রয়েছে সেখানে যেন এই পাহাড়টি ভেঙে না পড়ে তার জন্য ত্রিপল দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। আমরা পাহাড় ধসের ঘটনার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব।